সামাদ, এই মুহূর্তে রাজধানী আব্দুল্লাহপুর রয়েছে, আর এটি একটি গুরুত্বপূর্ণ স্থান বা যেখান দিয়ে হচ্ছে ঢাকার রাজধানীতে হচ্ছে প্রবেশ এবং হচ্ছে বাইরের যে পথ, সেটি কিন্তু আব্দুল্লাহপুর। আপনি দেখতে পাচ্ছেন যে সকাল সকালেই কিন্তু যানবাহনের যে চাপ, সেই চাপের কারণে কিন্তু গাড়ি হচ্ছে বা যে যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে সেগুলো হচ্ছে কিছুটা ধীর গতিতে চলতে আমরা দেখতে পাচ্ছি। একই সাথে হচ্ছে রেলপথও আমরা যোগাযোগ করেছি, কিন্তু রেলের যেই ট্রেনগুলো সকাল থেকে ছাড়ার কথা ছিল ভোর 6টা হচ্ছে ধূমকেতু রেলটি হচ্ছে যথাসময়ে হচ্ছে ছেড়েছে, মানে হচ্ছে শিডিউল, কোনো ধরনের বিপর্যয় নেই এখন পর্যন্ত, কোনো ধরনের বিপর্যয় আমরা শুনিনি। তবে ট্রেন এবং হচ্ছে বাস রুটে এখন হচ্ছে যে যাত্রীদের যেই ঘরমুখ যে যাত্রা, সেটি কিন্তু নির্বিঘ্নে দেখতে পাচ্ছি। একই সাথে হচ্ছে যে সড়ক পথে হচ্ছে যেহেতু একটি ডিজেলের ব্যাপার থাকে, আর দেশে যেহেতু একটি ডিজেল সংকটও বলা যায়, সেই রেশনিং যেই পদ্ধতি চালু করা হয়েছিল ঈদকে কেন্দ্র করে, কিন্তু সেই রেশনিং পদ্ধতি কিন্তু বাতিল করা হয়েছে। মানে যে যানগুলো রয়েছে যা সড়ক পথে, তারা কিন্তু ইচ্ছে মতো কিন্তু তাদের চাহিদা অনুযায়ী হচ্ছে ডিজেল বা অকটেন বা পেট্রোল তারা নিতে পারবেন, যাতে ঈদকে আরও একটু স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে বা যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে, যানবাহনগুলো রয়েছে, সেগুলো যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, সেই ব্যবস্থা কিন্তু সরকারের পক্ষ থেকেও নেওয়া হয়েছে। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ঈদ যাত্রাকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীদের কিন্তু ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা। আমরা দেখেছি যে গতকাল রেল স্টেশন এবং হচ্ছে যে বাস কাউন্টারগুলো রয়েছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীদের সদস্যদের কিন্তু সরব উপস্থিতি আমরা দেখেছি, এবং তারা এইটুকু বলছেন যে গতকাল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে বিভিন্ন স্তরে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এবং হচ্ছে যাত্রীদেরকেও বলা হয়েছে যদি কোনো ধরনের অভিযোগ থাকে বা বেশি বা অতিরিক্ত ভাড়া নেওয়ারও যদি কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগগুলো দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানানোর জন্য কিন্তু আহ্বান করা হয়েছিল। এই ছিল আব্দুল্লাহপুর থেকে আমার কাছে সবশেষ। সামাদ। আরিফ, ধন্যবাদ আপনাকে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।